বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। কোটিপতি মরলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর না, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ। তাহলে এত ভাব কেন? আমি আজ বক্তা ভাব, তোমার ভেতরে ক্ষমতার ভাব, টাকার ভাব, কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا.
রৌদ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 17 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার, প্রপাগান্ডা চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের হেদায়াত না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা এদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমার ও আপনাদের জন্য আল্লাহ কবুল করেন। কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন না, কি আপনাদের ধারণা কি নবী আসবেন? সাহাবায়ে কেরাম আর কোনো আইম্মায়ে কেরামও আর আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ছাড়া যারা যত পথ দেখাবে সব দুনিয়ার পথ, ভেজালের পথ, মরার পথ। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে যে পথ দেখাবেন এটাই সঠিক, এটাই
দুনিয়াতেও শান্তির পথ, আখিরাতেও জান্নাতের পথ। নবীর অবর্তমানে এই দ্বীনের এই খেদমত, ইসলামের এই দাওয়াতের কাজ একমাত্র ওলামায়ে কেরাম করবেন। এই জন্য ওলামায়ে কেরামের সম্মান উম্মতের সম্মান। ওলামায়ে কেরামের অসম্মান গোটা জাতির অসম্মান। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আলেম নামে নাই, সফলতার সুবাতাস বহে নাই। যখনই ওলামায়ে কেরাম নামছেন, সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন। অতএব রাষ্ট্র, সমাজ, ব্যক্তি যে যেখান থেকে ওলামায়ে কেরামকে মহব্বত করবেন তার সফলতা মরার আগেই পাবে। আর যে যেখান থেকে বেয়াদবি করবে সে সেখানেই পতন হয়ে যাবে। আপনাদের অতিথি বক্তব্য দিলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল দ্বীনের কাজ, এই মাহফিল, বিভিন্ন কথা দ্বীনের কাজে। আমি শুনতেছি, কালকে এক জায়গায় গেলাম, সেখানেও এখনো মাহফিলে বাধা, অমুকের অনুমতি লাগবে। আমি বলছি, যারা এই চালাকি করে এগুলো লিস্টি করো, নাম দাও, এদের বিরুদ্ধে নতুন আর এক আন্দোলন করতে হবে। এবং এরা কথা বললে পারলে রেকর্ড করো। ওলামায়ে কেরামের সাথে যে বেয়াদবি করবে তাকেই প্রতিহত করতে হবে। জাগাত। ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে জীবনে কেউ সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যারা বাধা দিবেন, নাম লিস্টি শুদ্ধ আমাদের হাতে দিবেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক মানুষকে লক্ষ্য করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে কোনো নেতার কথা, কোনো পীরের কথা, কোনো ব্যক্তির কথা, কোনো মা বাবার কথাও মানা যাবে? এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব? কিন্তু আমরা পদে পদে আল্লাহকে বেজার করতেছি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন ইমানের পরীক্ষা, আপনি আত্মীয় স্বজনকে খুশি রেখে আল্লাহকে বেজার করে পর্দা লঙ্ঘন করবেন না করবেন, আপনার ইমানের পরীক্ষা। মুমিন বলবে, দুনিয়ার সব একদিক, আমার আল্লাহর মোহাব্বত ভিন্ন দিক। আমরা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, টুপি পরছি আল্লাহর মোহাব্বতে, নাকি? আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য নবীর তরিকায় দাড়ি রেখেছি, পর্দা করি, হালাল খাই। মানুষ আমাদেরকে গালি দেয়, জবাব দেই না। জানি গালি দিছে, সামনে আসলে হাসি মুখে সালাম দেই, বুকে লাগাই। এই চিন্তা করি না, আমি তো অজু করা, এটা তো অজু নাই, প্রস্রাব করে ভানি লয় না। এই চিন্তায় সি সি করে তাড়ায় দেই নাই। কেন? আমরা এমন এক রসুলের আদর্শ লালন করি যে রসুলের মতো পৃথিবীতে আদর্শের আর কোনো ব্যক্তিই নেই। আছে? এখানে অনেক শিক্ষিত মানুষ, মনে হচ্ছে আপনারা সজাগ হয়ে শুনতেছেন। সত্য কথাটা মানেন আর না মানেন, স্বীকার করবেন। নবীজির থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে?
থাকলে বলেন, কেউ না নিলেও আল্লাহর জাতের কসম, যদি কেউ এখানে দাঁড়ায় বলতে পারেন যে নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ খুব ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। খুব কথা খেয়াল করেন, বহু তালে লাফাইছেন, এখন খুব হিসাব করেন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীর থেকেও ভালো, আমি হাফিজুর রহমান নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবেন? কারো সাহস আছে? এক কথায় কি জবাব? এর থেকেও আরো বড় মহাপণ্ডিতরা আদর্শ বাজারজাত করেছিল। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। বলবেন হাফিজ ভাই অন্যদেরটা নাপাক কেন? পুরা মানুষটার দেমাগটাই নাপাক, খায় নাপাক, 3 বেলা ভাত খাইয়াও মদের বোতল লইয়া দৌড়ায়, 3 বেলা খাইয়াও গাঞ্জা খায়, 3 বেলা খাইয়াও উল্টা পাল্টা খাওয়ার কারণে ওর দেমাগটা নষ্ট হয়ে গেছে। আর নষ্ট দেমাগ দিয়া যা তৈরি করে সব নষ্ট, সব নাপাক। আর আমার রসুল কেমন পাক? 63 বছর হায়াতে 1 সেকেন্ডের জন্য কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেননি। 63 বছর হায়াতে রসুল কোনোদিন কাউকে একটা গালি দেননি, কারো গালির জবাবও দেননি। 63 বছর হায়াতে রসুল কোনোদিন কারো দিকে চোখ দুইটা গরম করে তাকান নাই। 23 বছর লাগায় রসুল একটা প্রেসক্রিপশন তৈরি করলেন কিয়ামত পর্যন্ত মানুষের সফলতার জন্য। এমন কোন পথ নাই, এমন কোন সেক্টর নাই যেখানে রসুলের আদর্শ নাই। মসজিদ কেমনে চালাবেন রসুল নিজে তা দেখায় দিছেন। স্ত্রীকে কেমনে শাসন করবেন রসুল দেখায় গেছেন। সংসার কেমনে সুন্দরভাবে চালাবেন শান্তিতে রসুল দেখায় গেছেন, পৃথিবীর কোন নেতা দেখায় নাই। সমাজ কেমনে চালাবেন রসুল দেখায় গেছেন। রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন নবী নিজে রাষ্ট্র চালায়া দেখাইছেন। রাষ্ট্র চালানোর নাম রাজনীতি, রাষ্ট্র পরিচালনার নাম কি? কথা হয় না। আমি না বলছি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। রাষ্ট্র পরিচালনার নাম কি? মানুষের উপরে জুলুম করার নাম দুর্নীতি। রসুল কোনদিন কারো সাথে জুলুম? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন, ওমরে ফারুক চালাইছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু চালাইছেন, হযরত আলী চালাইছেন। অনেকে বলে ইসলামে রাজনীতি নাই। আমি তো দ্ব্যর্থহীন ভাষায় বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। হ্যাঁ, আপনার পচা রাজনীতি ইসলামে নাই। মানুষ জবাই করার রাজনীতি কোরআনে নাই। মানুষের বাড়িঘরে আগুন দিয়া জ্বালায়া দেওয়ার রাজনীতি ইসলামে নাই। মা বাবার সাথে বেয়াদবি করার রাজনীতি ইসলামে নাই। গরিবের টাকা চুরি করার রাজনীতি ইসলামে নাই। দুর্নীতি করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে রাজনীতি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম সেই প্লেটে খাবে, এর নাম ইসলামী রাজনীতি। রসুল রাজনীতি কইরা দেখাইছেন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। বলে মসজিদে রাজনীতি চলবে না, ইমাম সাহেবকে নিরপেক্ষ থাকতে হবে। আর আমার সোনার ছেলেরা নাকে তেল লাগায় ঘুমায় দেশ স্বাধীন, আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে আমগো দেহ ব্যবসা আগে করে খাইতাম, আবার অধিকার ফেরত চাই। মুসলমান স্বাধীনভাবে নাক টেনে ঘুমাবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন ময়দানে কোরআনের বয়ান বুক ফুলায় আলেমরা করবে, কোনো বেনামাজির অনুমতি লাগবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন
এদেশের মাদ্রাসা এবং প্রত্যেকটা মসজিদ কমিটিতে কোনো সুদখোর থাকবে না। সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে, এছাড়া কাফনের কাফন নিয়ে রেডি থাকো। জুলুম করলে আবার আন্দোলন, গরিবের হক নষ্ট করলে আবার আন্দোলন। এদেশে প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক হিসাবে সমান অধিকার নিয়ে বসবাস করবে, কোনো বৈষম্য করা যাবে। মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন এক কাজ, আর কোনো কাজ নাই, ইবাদত। এখন আমরা অনেকে মনে করি ইবাদত মানে তাসবিহ নিয়ে রাতে যায় নামাজে বসা, দিনের বেলা মসজিদে রোজা রয়ে কোরআন তেলাওয়াত করা। ইবাদত একটা বিশাল বড় পর্দার নাম, চাদরের নাম। পুরা পৃথিবীর মানুষগুলোকে ইবাদতের চাদরে আল্লাহ আটকায় দিয়েছেন। আপনি বাথরুমে যাবেন তাও ইবাদত, দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত যা করবেন সব ইবাদত। ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, খানা খাইবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, ঘুমাইবেন ইবাদত, সংসার চালাবেন ইবাদত, সমাজ চালাবেন ইবাদত, রাষ্ট্র চালাবেন ইবাদত। মন গড়া নয়, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত, যা হবে যা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত, যা কিছুই হবে মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ কি ব্যবসায় আছে, চাকুরিতে আছে, সংসারে আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, কেমনে রাখবেন, সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? পৃথিবীর আর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে? জুতা দুইটা কেমনে পরবেন, সেখানেও নবীর আদর্শ। মসজিদে ঢুকবেন কেমনে, বের হবেন কেমনে, সেখানেও রসুলের আদর্শ। জীবনে যতবার জুতা পরবেন, রসুলের আদর্শ ডান পাও ডান জুতা আগে ঢুকাবেন। আর রসুলের আদর্শটা শুধু কি পরকালের শান্তির জন্য, না দুনিয়াতেও এটার সফলতা আছে? আজ ১৫০০ বছর পরে গবেষক, বৈজ্ঞানিক, দার্শনিকরা রিসার্চ করে ফল বের করলো, মুহাম্মদের প্রত্যেকটা থিওরি দুনিয়ার মানুষের জীবনে দুনিয়ার জন্য কল্যাণ। এখন দাঁড়াইয়া প্রস্রাব করা ট্রেডিশন বানাইছে ভদ্রতার। এখন বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানীরা কি কয়, মুহাম্মদ দাঁড়াইয়া প্রস্রাব করতে নিষেধ করছে। কারণ কি? কারণ খুঁজে বের কইরা বৈজ্ঞানিকরা বলতেছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। হুজুর গোটা মানবা না, তুমগো গুরু যেডি বলছে প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক, এডি নামাই না কই যাবা? এডি না মানলে তো তুমি মানুষ না। হুজুর গো নামাই না পারবা। আর হুজুরেরাও এত বোকা যে তুমি গালি দিলেও জবাব দিবে না। তোমার মতো বুদ্ধিমান হইলে কানের পর্দা গরম করে ফেলতো। এদেশে কওমি, দেওবন্দি, চরমনাই, পীর মাশায়েখের যেই পরিমাণ মানুষ এদেশে আছে, খালি একটা বাঁশের লাঠি লয়ে রাস্তায় নামলে ভণ্ডদের উপায় আছে, নাস্তিকদের উপায় আছে। কিন্তু এত কিছুর পর আলেম কখনো কাউকে একটা গালিও দেয় না, বরদোয়াও করে না, দেখলে বুকে লাগায় সালাম দেয়। এই কারণে কেউ হাসে, কেউ কান্দে, আবার কেউ হাসবে, কেউ কাঁদবে। কিন্তু হুজুরেরা আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আল্লাহর রসুলের আদর্শওয়ালা টুপিওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। এ সম্মান টাকা দিয়ে কেনা হয় নাই। কে দিছেন? টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান, এখানে কোনো অসম্মান নাই। মহামারী করোনা তার জ্বলন্ত প্রমাণ। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল কলেজ সহ সব বন্ধ। ইতিহাস ভুলে যাবেন না, বিশেষ করে যুবকদেরকে বলছি, করোনার সময় সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভদ্রলোকেরা ট্রিপল মাস্ক লাগায়া বয়ে রইছে, মরবে না। কয় মাস্ক? এইরকম ট্রিপল মাস্কওয়ালা দুই কুলাঙ্গার বাবায় মারা গেছে করোনায়, কাছে যায় না, মরবে না করোনা।
টাকা দিয়া এলাকার গরিবদের বলল বাবার লাশটা টেনে রাস্তায় দিয়ে ফালাইয়া দে। বাবার লাশ রাস্তায় ফেলে আসলো। ওই কুলাঙ্গার দুই সন্তান বাবার আর খবর নিল না যে বাবার কি আর জানাজা হলো না কুত্তায় খাইলো তার লাশ, আর খবর নেয় নেই। ইতিহাস ভুলে যাবা না যুবক বাবারা। সেই সময় করোনার টাইম, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পরায় কবরে রাখছেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। এজন্য আমি ঢাকায় বলেছি, এই জাতিকে ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দিতে পারে নাই। অতএব তোমরা যাদেরকে বন্ধু মনে করো, কেউ তোমার আপন বন্ধু নয়, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। ইবাদত ডান পাও ডান জুতায় আগে ঢুকবে, রসুলের আদর্শ। এরপরে বাম পায়ে বাম জুতায় বাম পা আগে ঢুকাবেন। দোনো পাও দুই পায়ে জুতায় ঢুকলো, এবার সমান। এবার আপনি যে কদমটা দিবেন, রসুলের আদর্শ হলো ডান পা দিয়া কদম শুরু করো। জুতা তো আপনিও পরেন আমিও পরি, কিন্তু আপনারটা ইবাদত হয় না কেন? নবীর আদর্শ নেই। আপনারা বয়ানের পরে বাসায় যাবেন, ফ্রেশ হবেন, আমিও হব। ফ্রেশ হইতে গিয়া কি করবেন? চেহারাটা ধুইবেন, হাত ধুইবেন, পা ধুবেন, আমিও তাই করব। কিন্তু আমারটা ইবাদত হবে, আপনারটা হবে না কেন? আমি ইবাদত হিসাবে ওযু করব। আপনি ফ্রেশ হবেন, কিন্তু কপাল খারাপ, ওযুর নিয়ত করবেন না। আপনিও রাতে ঘুমাবেন, আমিও ঘুমাবো, কিন্তু আপনি কোন কাতে ঘুমাইলেন খবর নাই। মোবাইলের মোরাকাবা হক আদায় করতে করতে ঘুমায় পড়বেন, ফজর কই খবর নাই। সারা রাত করবেন কবিরা গুনাহ মোবাইল দিয়া। কবিরা গুনাহ করেন না সগীরা গুনাহ করেন, আপনার কপালের উপরে সব দেখা যায়। যাদের কলবের চক্ষু খোলা, এরা কপালের দিকে তাকাইলেই বুঝতে পারে সারা রাত কি অপরাধ করেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানাইছেন একটাই কাজ মাত্র, ইবাদত। লেখাপড়া করো তুমি, ইবাদত। নবীজির আদর্শ মেনে তুমি ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে খানা খাও, ইবাদত। রহমতের নবীর আদর্শ মেনে তুমি যদি ব্যবসা করো, ইবাদত। যারা নবীর আদর্শে ব্যবসা করবে তারা কখনো দোকানে লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং যারা নবীর আদর্শে ব্যবসা করবেন তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, ওরা ধোঁকাবাজ, ওরা কাস্টমারকে ধোঁকা দেয়, ওদের ব্যবসা ইবাদত না। রহমতের নবী বলেন, কোন মানুষ যদি মুসিবতে পড়ে মালটা ফিরাইয়া টাকা চায়, তুমি যদি মালটা রেখে টাকা দিয়া দাও, নবী বলেন মনে কষ্ট পাইস না রে ব্যবসায়ী, ওই মালটা দান করার সওয়াব আল্লাহ দান করবেন। আমি আপনাদেরকে বয়ান করব, হুজুর টুজুর বানাবো এই নিয়তে না যে আপনারা সব মাওলানা হয়ে যান, আপনারা সব হুজুর হয়ে যান, স্কুল কলেজ ছাইরা সব মাদ্রাসায় যান। এমনটা ভয় পাইতেছেন না? কোনো ভয় নাই। আমি বলবো না স্কুল ছেড়ে দাও হে যুবক, বরং আমি আপনাদের পরামর্শ দিতে চাই নবীর আদর্শে কেমনে ব্যবসায় থাইকা জান্নাত পাবেন। আমি আপনাকে পরামর্শ দিতে চাই কেমনে আপনি চাকরির জীবনে আদর্শ নবীরটা মেনে জান্নাত পাবেন।
ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়া আদর্শ নবীর মেনে জান্নাতের পথ খোলা পাবেন, এই পরামর্শটা দিতে চাই। ইসলাম আপনাকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরিতে নিষেধ করে নাই। আপনাকে লেখাপড়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে ইসলাম বাধা দেয় নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষের জীবনে কাজ একটা ইবাদত। বিবাহ করবেন ইবাদত, সন্তান দুনিয়াতে আসবে ইবাদত, সন্তানকে একটা লোকমা খানা দিবেন ইবাদত, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করে রুজি রোজগার করে যে স্ত্রীকে খাওয়াবেন ইবাদত। তবে মন গড়া হবে না, সব হবে মদিনা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মতো খানা খাবেন ইবাদত। কয় নবীর আদর্শে কেমনে খানা খাও? কয় রহমতের নবী সমতল জমিনে বসে খানা খাইতেন, খানার নিচে দস্তারখান। নবী শুকনা খানা খাইতেন বেশিরভাগ। রহমতের নবী কোন জিনিস খাওয়ার ক্ষেত্রে বাম হাত লাগান নাই, ডান হাতে নবী খাইতেন, পান করতেন। যেমন এই স্টেজের টেবিলে এক বোতল পানি, আপনারও পিপাসা আমারও পিপাসা, এক বোতল পানি আপনিও পান করবেন, আমিও পান করব। ইবাদত কেমনে হবে? আপনার বাম হাতটা দৌড়ায় যাবে, আমার ডান হাতটা দৌড়ায় যাবে। আমি বোতলটা খুলিয়া আপনি বাম হাতে এক টানে আধা লিটার নাই, আর আমি ডান হাতে পানিটা নিয়া এই একই বোতলের পানি পান করব, তবে এক টানে করব না। আমি 3 বার নিঃশ্বাস ফেলে তারপরে করব। রসুলের আদর্শ। আমারও পানি পান করা হলো, আপনারও হলো, কিন্তু আপনারটা ইবাদত হবে না, আমারটা ইবাদত হবে। কেন? রসুলের আদর্শ। আর নবীর আদর্শ বন্ধ করে যদি বান্দা নামাজও পড়ো, ওই নামাজও ইবাদত হবে না। যেমন একজনে মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেল, বেজোর পরে লাভ কি? আরো 2টা সেজদা বাড়াইয়া জোর বানায় 4 রাকাত বানাই। আল্লাহরে খুশি করতে গিয়ে আরো 2 সেজদা দিয়া 4 রাকাত বানাইছে, হবে নি? হ্যাঁ, কি 1 রাকাত বাদ না পুরাটাই? আল্লাহ কয় দাঁড়ায় কানে ধর, নতুন কইরা আবার কানে দইরা নিয়াত কর। চালাকি কেন করলি? কারণ আমার নবীর আদর্শ যেখানে থাকবে না, আমি আল্লাহ সেই কাজটা কবুল করব না। কারণ জানো এত আমি মায়া নবীর কেন করি? সব নবী আমার, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, দাউদ আলাইহিস সালাম আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু। সব নবী আমি আল্লাহর বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। ব্যবধান ব্যবধান। সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মাদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আমার বয়ান বাদশা লেখা। যখন বিদায় হইয়া জামু আর এক মাহফিলে, এই সময় উঠছি, আসছি মাগরিবের পরপর। এখন উড়াইয়া শেষ টাইম উড়াই যদি বয়ান করেন 12টা পর্যন্ত, এটা জুলুম না? আমি তো জালেমকে পছন্দ করি না। এই দেশে জালেম থাকবে,
এটা মাইনে নিতে পারি না বিদায় তো রাস্তায় আন্দোলন। কথা বলেন না কেন? আবার কেন জুলুম? আরো আধা ঘন্টা আগে উঠাইলে আরো আধা ঘন্টা ওয়াজ বেশি করতে পারতাম। কি আইসি টাইম মতো উঠাইছেন, দেরিতে চইলে গেলে এরপরে আবার কবিরা গুনাহ করবেন, আবার বদনাম কইরা। আপনার বুকের পাটা থাকলে সামনে কিছু কইতেন না, ওই জুত নাই, পচা মাছ খাইলে ওই শক্তি হবে কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান করছি অল্প টাইম, আইয়ে যে বইয়া রয়েছি অনেক টাইম, এটা দেখেন নাই? আল্লাহ রহমতের নবী কত দামি। আল্লাহ কয় আমি নিজে একজনের আশেক। কার আশেক? এই মাত্র না কইছি, গেছে। আর থাকবে কেমনে? ব্রেন শেষ। ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পড়বে কিনা তাও খবর নাই। আশেকে রসুল সব। নামাজ না পড়লো হুজুর কাছে দিল বালা। এই জন্য ওয়াজ বেশি হইতেছে, ফলাফল জিরো। কারণ কি? এর একমাত্র কারণ রহমতের নবীর আদর্শ আমরা মানি না। অনেকে মনে মনে ভয় পায় নবীজির আদর্শ যদি মেনে চলি তাহলেই বুঝি আমগো হাত পা আটকায় যাবে। এরে যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নবীর আদর্শ মেনে চলে, সত্য কথা বলো আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার কপাল বড় খারাপ। রহমতের নবী এমন এক আদর্শ দিয়ে গেছেন যেটা মানুষের জন্য কঠিন না, বড় সহজ। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নাকি আপনাদের আল্লাহ আর একজন? সত্য কথা বলেন। আমার নবী আপনাদের নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে জন্ম নিছি, সিস্টেমও সবার এক। শুধু গাজীপুরের টাকাওয়ালারা লঙ্গি ভরে দুনিয়াতে আসছে। কথা বলেন না? সব এক। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। কোটিপতি মরলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর না, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালারও। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ। তাহলে এত ভাব কেন? আমি আজ বক্তা ভাব, তোমার ভেতরে ক্ষমতার ভাব, টাকার ভাব, কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে।